Before you hear the rest of the discussion, you have some time to look at questions 25 to 30. ওকে, তো শুরুতে আমাদের কাজ হবে যে কোয়েশ্চেনটা পড়ে নেওয়া। হোয়াট ডু দ্য স্পিকার সে অ্যাবাউট ইচ অফ দ্য ফলোয়িং ফিল্মস? আচ্ছা, আমরা একটা আইডিয়া পাবো যে কী নিয়ে কথা হইতেছে, বা এটা বলতে পারি যে ফিল্মস কমেন্টস। আচ্ছা, তো আমি এখানে একটা আইডিয়া পাইতেছি যে ফিল্মস দিয়ে একটা কমেন্ট করা হবে, প্রত্যেকটা ফিল্মে একটা করে কমেন্ট করা হবে। ওকে, সো প্রথম কাজ হবে যে কিওয়ার্ডগুলো পড়ে নেওয়া। যেমন হচ্ছে এমনভাবে পড়া যেগুলো লং বক্স ম্যাচিং, এমনভাবে পড়া যে আমার যেন পুরা সেন্টেন্সটা আমার যেন একটা দুটো ওয়ার্ডে কভার হয়ে যায়। যেমন দেখি, ক্লিয়ারলি শোজ দ্য হিস্টোরিক্যাল পিরিয়ড। ওকে, তো এখানে হবে যে ক্লিয়ারলি আর হিস্টোরিক্যাল পিরিয়ড, এটা অর্থ বোঝা যাচ্ছে যে ওইখানকার সময় যেরকম ছিল এই ফিল্মটা ওইটা ভালো করে শো করে। ওকে, নেক্সট, কন্টেন্টস অনলি পার্টস অফ দ্য প্লে। ওকে, সো অনলি পার্টস অফ প্লে এটা হবে। ইজ টু সিমিলার টু আনাদার কাইন্ড অফ ফিল্ম। আচ্ছা, সো এটা অনেক সিমিলার, টু সিমিলার আনাদার ফিল্মের সাথে। ওকে, টার্ন আউট টু বি আনপপুলার উইথ অডিয়েন্স। আচ্ছা, সো এটা আনপপুলার ছিল। ওকে, টার্ন আউট টু বি আনপপুলার। ওকে, প্রেজেন্ট দ্য প্লে ইন আ ডিফারেন্ট টাইম পিরিয়ড দেন দ্য অরিজিনাল। আচ্ছা, সো টাইম পিরিয়ডটা ডিফারেন্ট ছিল, ডিফারেন্ট পিরিয়ড। সো ওকে, ওকে, সেটস দ্য অরিজিনাল ইন আ ডিফারেন্ট কান্ট্রি। ওকে, কান্ট্রি ডিফারেন্ট ছিল। ওকে, নেক্সট, ইনকর্পোরেটস আ ভ্যারাইটি অফ আর্ট ফর্মস। এটা হচ্ছে ভ্যারাইটি অফ আর্ট ফর্মস হচ্ছে মানে হচ্ছে অনেক ধরনের কিছু ওই মুভিতে আছে, মেবি অ্যাকশন, মেবি ডান্সিং, সিঙ্গিং, এভরিথিং। ওকে, তো স্টার্ট করি অ্যান্ড আমরা শুরুতে যাই। এবং হচ্ছে যখন আমাদের যা 30 সেকেন্ড টাইম থাকে আমরা আগে কমেন্টটা পড়বো, অ্যান্ড এগুলো সিরিয়ালি আসবে। সো এগুলো টাইম থাকলে পড়বো, না থাকলে পড়বো না, ব্যাপার হবে না। To 30. And finally, I want to talk about a few adaptations that I think illustrate a range of approaches and make some comments on them. Do you know the Japanese film Ran? ওকে, যখন এই র্যান্টটা শুনছি আমার এখান থেকে এখানে চলে গেছে, আমার এদিকে ঘোরাফেরা করবে। আমি প্রত্যেকটা কিওয়ার্ডগুলো পড়তে থাকবো, যে আনপপুলার, ডিফারেন্ট কান্ট্রিগুলো পড়তে থাকবো, মিলাই থাকবো কোনটা। ওকে, সো আমার পেন্সিলটা লক্ষ্য করুন কী হয়। I haven't seen it. It was based on Shakespeare's King Lear, wasn't it? That's right. It was a very loose adaptation, using the same situation and story, but moving it to 16th century Japan instead of 16th century Britain. So, for example, the king's daughters become sons, because in Japanese culture at that time, women couldn't succeed to the throne. Okay. সো এখানে বলা যায় 16th সেঞ্চুরি জাপান থেকে ব্রিটেনে নিয়ে যায়, সো কান্ট্রিটা চেঞ্জ হয়। ওকে, এটা হবে। ওকে, নেক্সট আমি বলে দেবো যে কখন আনসার আসছে। ওকে, পর মাচ ডু অ্যাবাউট নাথিং। I hope you're going to talk about the 1993 film of Much Ado About Nothing. I think that's one of the best Shakespeare films. It really brings the play to life, doesn't it? Yes, I agree. And I think filming it in Italy, where the play is set, makes you see what life was like at the time of the play. সো মেক্স ইউ থিঙ্ক হাউ লাইফ ওয়াজ লাইক অ্যাট দ্য টাইম। সো লাইফ ইটালিতে কেমন ছিল এটা শো করে ক্লিয়ারলি। সো হিস্টোরিক্যাল পিরিয়ড হবে এ, এবং হচ্ছে আমি ক্রস আউট করে দেবো, আমার জন্য ইজি হবে। ওকে, নেক্সট। Absolutely. Right. What's next? Next, I thought Romeo and Juliet, the 1996 film, which moves the action into the present day. Yes, it worked really well, I thought. সো আমি মুভ দি অ্যাকশন ইনটু দ্য প্রেজেন্ট ডে, তার মানে আগে ছিল এখন বর্তমান সময় নিয়ে আসছে, টাইমটা চেঞ্জ হয়েছে। তো আমার চোখ এখনও ইতে আছে, দেখি তারপর কি বলে। Changing the two feuding families in the original to two competing business empires, even though they're speaking in the English of the original play. You'd expect it would sound really bizarre, but I found I soon got used to it. Me too. ওকে, সো এখানে এটাই বলে, সো ওইটাই এক্সপ্লেন করেছে। সো টাইমটা চেঞ্জ করে বর্তমান সময় নিয়ে আসে। সো আগেকার সময় হচ্ছে জাপানের দুইটা ফিউডিং ফ্যামিলি, মানে ওখানে ফ্যামিলি মারামারি হতো। সো এটা বর্তমানে এটা চেঞ্জ করে যে বিজনেস হইতেছে, কম্পিট করতেছে। তো টাইমটা চেঞ্জ করছে, মেইন কথা হচ্ছে। ওকে, সো রোমিও এন্ড জুলিয়েট হবে হচ্ছে এটা ক্রস দিয়ে দেবো। আমার কাছে 3-4টা অপশন আছে। Then I thought I'd include a real Hollywood film, one that's intended to appeal to a mass commercial audience. There must be quite a number of those. Yes, but I've picked the 1996 film of Hamlet. It included every line of the text,
but it's more like a typical action hero movie. সো এভরি লাইন অফ দ্য টেক্সট ইনক্লুডেড, মানে প্রত্যেকটা লাইন হয়েছে তার মানে বেশি সিমিলার হয়ে গেছে। ওকে, এটা এক্সপ্লেন করে দেখি কি বলে। There are loads of special effects, but no unifying interpretation of the play. দেন এক্সট্রা কথা বলে যে অনেক অ্যাকশন আছে, টিপিক্যাল অ্যাকশন মুভি যে নর্মাল অ্যাকশনগুলো যেগুলো হয় এখানে মারামারি এগুলো হইতেছে। বাট ইয়া, সো এটা হবে সি হবে, সি দিব, এটা ক্রস আউট করে ফেলো। আমার অপশনগুলো কমে আসতেছে। Show and no substance. Exactly. Then there's Prospero's books, based on The Tempest. That was really innovative from a stylistic point of view. Didn't it include dance and singing and animation as well as live actors? Yes, সো ডান্স, অ্যানিমেশন, লাইভ অ্যাক্টরস, অনেক ধরনের আর্ট ফর্ম আছে। সো ইয়া, জি হবে এটা আনসার, এবং এটা ক্রস আউট হবে। ওকে, বি আর ডি আছে, সো একটা হবে আনসার। it did. I also want to mention Looking for Richard. Did you ever see it? No, but I've read about it. It was a blend of a documentary with a few scenes from Richard III, wasn't it? ওকে, ফিউ সিনস ফ্রম রিচার্ড দ্য থার্ড, ব্ল্যান্ড অফ ডকুমেন্টারি, কয়েকটা ডকুমেন্টারি মিলে হচ্ছে আর কিছু অংশ রিচার্ড দ্য থার্ড। এটা কিন্তু লুকিং ফর রিচার্ড। সো আরেকটা প্লে আছে, ওইটার নাম হচ্ছে রিচার্ড দ্য থার্ড, ওইখান থেকে ফিউ সিনস না হয়। সো ইয়া, কন্টেন্স অনলি পার্টস অফ দ্য প্লে। তো আমার চোখটা একলে এখানে চলে যাবে, এদের আমি শুনবো লাস্টে কি বলে, এটা আনসার কি চেঞ্জ হয়ে যায় কিনা শুনুন। That's right. That's It's right. more a way of looking into how people nowadays connect with the playwright. ওকে, ইয়া, সো আনসার এটাই হবে বি। ওকে, সো আমি এটা সামারাইজ করবো। সো শুরুতে আমি কোয়েশ্চেনটা পড়বো, কোয়েশ্চেন পর একটা আইডিয়া নেবো কী নিয়ে কথা হইতেছে। তো যেন আমি একজন নদীতে ঝাঁপ না দিই, অ্যাটলিস্ট কোনো কনটেক্সট ছাড়া, বা ফিল্মস কমেন্টস আমি বুঝতেছি যে আমাকে এটা ম্যাচ করতে হবে। ওকে, সো আমার যে 30 সেকেন্ড টাইম থাকে আমি এগুলো পড়ে ফেলবো, কীভাবে পড়া যায়। দেন হচ্ছে শুরু হবে আনসার। আনসার হচ্ছে এগুলো না পড়লে হবে, এটা যেহেতু সিরিয়ালি আসবে, যা বলে সিরিয়ালি বলবে। দেন আমি হচ্ছে যখনই র্যান বলবে আমার চোখ এখানে চলে যাবে, যে র্যান যদি শুনছি সাইডে কোনো সাথে মিলে, অ্যান্ড আমার পড়তে থাকবো। আমি হচ্ছে এখন পুরোটা পড়বো না, আমি জাস্ট হচ্ছে দাগ লাইনগুলো পড়বো, যে লাইক আনপপুলার, ডিফারেন্ট পিরিয়ড, ডিফারেন্ট কান্ট্রি, এগুলো নিয়ে কথা বলি কিনা। অ্যান্ড যদি হয় তাহলে আমি ম্যাচ করবো, অ্যান্ড আমি ক্রস আউট করে দেবো, যে আমার জন্য সুবিধা হয়, আমি যেন ট্র্যাক রাখতে পারি। থ্যাংক ইউ।